নমস্কার, জবাব চাই বাংলাতে আমি ময়ূক চলে এসেছি এই মুহূর্তে। রাম জন্মভূমি অযোধ্যার মতন, কৃষ্ণ জন্মভূমি মথুরার মতন, কল্কি জন্মভূমি সম্ভল বা সম্ভালাকে নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় বিতর্ক ভারতবর্ষে এই মুহূর্তে যে বিতর্কটা চলছে, কল্কি অর্থাৎ শ্রী বিষ্ণুর দশম অবতার কল্কি অবতার যে কলিযুগের শেষে আসবেন এবং তারপর একটা নতুন যুগ শুরু হবে, সত্যযুগ। সেই সত্য যুগের আগে কল্কিকে নিয়ে যে লেখালেখি হয়েছিল সেগুলো বিষ্ণু পুরাণ মতে সম্ভল বা সম্ভলা বলে একটি জায়গাতে কল্কি অবতার জন্মাবেন। এবার সম্ভলা নিয়ে অনেকে বলেন যে উত্তরপ্রদেশের মোরাদাবাদ ডিস্ট্রিক্ট, আগেকার মোরাদাবাদ ডিস্ট্রিক্টের এই উত্তরপ্রদেশের সম্ভল অঞ্চলে শ্রী বিষ্ণুর দশম অবতার কল্কি অবতার জন্মাবেন এবং তার জন্য সেখানে শ্রী বিষ্ণুর মূর্তি আছে, বিগ্রহ আছে, হরিহরের মন্দির আছে, এই সমস্ত কিছু আছে বলছে, আমি মাফ করবেন, ছিল। এগুলো এখন সব স্টোর রুমে বা মাথা ভাঙা অবস্থায় রাখা আছে। এখান থেকে বিতর্কটা শুরু। যেভাবে অযোধ্যায় রাম মন্দির ভেঙে বিতর্কিত সেই কাঠামো বাবরি কাঠামো, সেই কাঠামো নির্মাণ করেছিল বাবর, ঠিক সেভাবেই কি সম্ভলে কল্কির জন্মস্থানে শ্রীহরি বা শ্রী বিষ্ণুর মন্দির ভেঙে, যে মন্দির ভাঙা হয়েছে, মীর বাকি বাবরের নির্দেশে সেই মন্দির ভেঙেছে, তার ইতিহাস রয়েছে, আইনি আকবরীতে তার উল্লেখ রয়েছে। কিন্তু তারপর থেকে প্রশ্নটা শুরু হচ্ছে, সেম প্যাটার্ন, সেম ব্লুপ্রিন্ট। মন্দিরটা ভেঙে হিন্দুদের আস্থাস্থল, সেই আস্থাস্থলে সমস্ত আস্থা একেবারে খুন করে শুরু হয় ইসলামী শাসন কায়েম করার প্রথম ব্লুপ্রিন্ট, মসজিদ বানাও। যেখানে যেখানে হিন্দুদের সবচেয়ে বড় বড় আস্থাস্থল আছে, তা সে অযোধ্যায় রামলাল্লার জন্মস্থান হোক, বা কৃষ্ণ জন্মভূমি হোক, বা কল্কির লড়াই শেষে কল্কির জন্মভূমি হোক, সে সমস্ত জায়গাতে শাহী জামা মসজিদ বানাও। এটাই কি ব্লুপ্রিন্ট ছিল? এই নিয়ে বিতর্ক, এবং এই বিতর্কটা আরো উস্কে দিলেন যোগী আদিত্যনাথ রিপাবলিক বাংলায় এসে। যোগী আদিত্যনাথ রিপাবলিক বাংলার এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে কাল যে কথাগুলো বলেছেন, কল্কি, সম্ভল, আইনি আকবরী এবং তার পাশাপাশি বাবরের ব্লুপ্রিন্ট নিয়ে আজ তা আবার নতুন করে আমাদের ভাবাতে শুরু করেছে। কারণ 92 সালে, 90 সালে, 91 সালে আমরা দেখেছিলাম রাম জন্মভূমি আন্দোলন। আমরা কি 2025 সালে এবার কল্কি জন্মভূমি আন্দোলন দেখব? যোগী আদিত্যনাথ ঠিক কোন বিতর্ক উস্কে দিলেন শুনবো। कोई दरिंदा है तो उस दरिंदे को सार्वजनिक रूप से जनता के सामने खड़ा किया जाना चाहिए। और संभल में भी कहीं न कहीं ये अलग अलग कालखंड में हुआ था। याद रखना, आईने अकबरी में इस बात का उल्लेख है। मीर बाकी ने, यानी मैंने पुराणों की बात तो कही जी, ये तो आईने अकबरी हमने नहीं लिखी, ये अकबर के समय का ग्रंथ है, बाबर की खानदान का या उनका एक नया शासक था, उसने इस बात का उल्लेख किया कि 1526 में मीर बाकी, ये वही दरिंदा है जिसने अयोध्या में राम जन्मभूमि के मंदिर को अपवित्र किया था 1528 में। और 1526 में संभल में श्री हरि विष्णु के 10वें अवतार से जुड़ा हुआ श्री हरि का जो मंदिर है, उस मंदिर को तोड़ करके उसके ऊपर एक मस्जिद नुमा ढांचा खड़ा करने का काम किया था। मैं पूछना चाहता हूं, इनके पास 500 वर्षों से अधिक का इतिहास नहीं, और मैं कहता हूं मेरे पास 5000 वर्ष से पुराना इतिहास है। मैं प्रमाण दे रहा हूं। এটা এই মুহূর্তে অত্যন্ত বড় একটা বিতর্ক। এই যে গজওয়াতুল হিন্দ বানানোর কথা বলা হচ্ছে, ইসলামী মৌলবাদীরা যে বলছেন যে সমস্ত জমি আসলে নাকি ওয়াকফ বোর্ডের, মানে ওয়াকফ বোর্ড তৈরি হওয়ার আগে, বা আমি যদি নির্দিষ্টভাবে ধরে নিই ইসলাম ধর্ম প্রতিষ্ঠার আগে সেই জমিগুলো তার মানে ছিল না, সেগুলো সব মঙ্গল গ্রহে ছিল। মঙ্গল গ্রহ থেকে এসে সেই জমিগুলো ওয়াকফ বোর্ডের অন্তরে বা
এই বাবর আকবর মোগলদের আয়ত্তে আসে। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার আগে বৌদ্ধ ধর্ম ছিল না, হিন্দু ধর্ম ছিল না। ঠিক সেভাবেই বাবরি বিতর্কিত কাঠামো, তার আগে তার মানে সেখানে কিচ্ছু ছিল না, সেখানে কোনো মন্দির ছিল না, সেখানে কোনো বৌদ্ধ স্তূপ ছিল না। এই ন্যারেটিভটাকে ভাঙতে হবে, কারণ আমরা অনেকেই জানি না আসলে সম্ভলে কি হয়েছিল। সম্ভলে এই আজকের যে বিতর্কটা, সেই বিতর্কটা শুধুমাত্র যে 2025 সালে হচ্ছে তা নয়। 1970, 1980, 1978 সালে আপনারা কতজন জানেন পশ্চিমবঙ্গের, আমি সেই সমস্ত মানুষকে জিজ্ঞেস করছি, কতজন জানেন 1978 সালে সম্ভলে 178 জন হিন্দুকে কুপিয়ে মেরে দেওয়া হয়েছিল একটি ভয়ঙ্কর সম্ভল হিংসা মামলায়? আমরা গোধরা নিয়ে কথা বলি, আমরা সাবরমতি নিয়ে কথা বলি, কিন্তু আমরা কতজন জানি যে সম্ভলে 178 জনকে হিন্দু হওয়ার অপরাধে এই কল্কি মন্দির ভেঙে মসজিদ হয়েছে তা নিয়ে আন্দোলন করবার জন্য জাস্ট কুপিয়ে মেরে দেওয়া হয়েছিল, এবং প্রত্যেকে যারা অভিযুক্ত ছিল তারা ছাড়া পেয়ে গেছে, সেই ফাইল ওপেন হচ্ছে। কিন্তু সম্ভলে অনেকে বলেন সম্ভালা আসলে টিবেটে, অনেকে বলেন সম্ভালা আসলে জানাডু বা সাংরিলা। প্রত্যেক বুদ্ধদের মধ্যে, শিখদের মধ্যে বা হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে এই আস্থা, এই বিশ্বাস রয়েছে যে কল্কি অবতার আসবেন, এবং কল্কি অবতার আসবেন কলিকে শেষ করবার জন্য, এবং তিনি জন্মাবেন সম্ভল বা সম্ভলাতে। কি এই সম্ভল বা কি এই সম্ভলা, এবং আজকের এই বিতর্কটা কেন নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে, এবং খুব শিগগিরই হয়তো আমরা আরো বড়, আরো আগ্রাসীভাবে গোটা পৃথিবীর হিন্দু সম্প্রদায়ের মানুষকে দেখব সম্ভলে কল্কি জন্মভূমি পুনরুদ্ধারের জন্য লড়াইটা করতে, যেভাবে তারা কৃষ্ণ জন্মভূমির জন্য লড়াই করেছে, যেভাবে তারা রাম জন্মভূমির জন্য 1990 সালে লড়াই করেছে। 1990 সালে রাম জন্মভূমি যেভাবে প্রতিষ্ঠার দাবি উঠেছিল, 2025 সালে কল্কি জন্মভূমি প্রতিষ্ঠা এবং পুনঃপ্রতিষ্ঠার দাবি ঠিক সেভাবে উঠছে। একটি প্রতিবেদনের মাধ্যমে আমি পুরোটা বোঝানোর চেষ্টা করেছি। দয়া করে এই প্রতিবেদনটা শুনুন এবং বুঝুন কেন আজকের জবাব চায় বাংলার এই বিতর্ক। নভেম্বর 2024, জেলা সম্ভল, রাজ্য উত্তরপ্রদেশ। সকাল সকাল নিম্ন আদালতের নির্দেশে উত্তরপ্রদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগের একটি দল সম্ভল জামা মসজিদ প্রাঙ্গণে উপস্থিত। সমীক্ষা করে বের করতে প্রাচীনকালে শ্রী হরিহর মন্দিরের ধ্বংসস্তূপের উপরেই কি অধুনা শাহী জামা মসজিদের নির্মাণ হয়েছে। হিন্দুরা সম্ভলকে পবিত্র বলে মনে করেন, কারণ বিষ্ণু পুরাণ মতে সম্ভলেই ভগবান বিষ্ণুর 10ম অবতার কল্কির জন্ম হবে। শুরু হবে এক নতুন যুগ, সত্যযুগ। সম্ভল জামা মসজিদের নিচে সমীক্ষা চালানোর পর যখন দলটি ফিরছিল, শুরু হয় তাদের ওপর হামলা। ইসলামী মৌলবাদী ও কট্টরপন্থীরা পাথর ছুটতে শুরু করে, বাজে হিংসা, পুলিশকেও টার্গেট করে গুলি ছোড়া হয়। মাঠে নামেন যোগী আদিত্যনাথ। ব্যাপক বাহিনী মোতায়েন করে 4 ঘন্টার মধ্যেই দুপক্ষের হামলাবাজকে ঠান্ডা করে দেন। সম্ভলে অঘোষিত নিয়ম ছিল, হিংসা লাগলে 15 দিন আগে থামবে না। থামানোর চেষ্টাও করত না পূর্ববর্তী সমাজবাদী সরকার। যোগী প্রথম ধাক্কা দিলেন হিংসাজীবীদের। সম্বলের 1000 বছরের পুরনো মানচিত্রেও মন্দিরের উল্লেখ রয়েছে। কল্কি মন্দির শ্রী বিষ্ণুর নানা বিগ্রহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা এলাকা জুড়ে। 5000 বছরের বিভিন্ন নিদর্শন। রাম মন্দিরের মতো এখানেও কি শ্রী বিষ্ণুর 10ম অবতার কল্কির মন্দির ভেঙে তৈরি হয়েছে বাবরের নির্দেশে মসজিদ? রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে যোগী আদিত্যনাথ স্পষ্টভাবে বলেন, সম্ভলে মন্দির হবে, এটা ঠিক। কিছু জমে থাকা ঘা খুঁচাতে হয় না, কিন্তু সার্জারি না করলে যে ক্যান্সার হয়। पुराना जख्म का उपचार होना बहुत आवश्यक है, नहीं तो कैंसर हो जाता। कितनी भी कीमोथेरेपी और रेडियोथेरेपी आप देते रहेंगे, उसका समाधान नहीं होने वाला है। सर्जरी एक बार होगी,
और उस सर्जरी के लिए हमें तैयार रहना होगा। কাশী মথুরার পর সম্ভল, সময় এসেছে সত্য প্রতিষ্ঠার। কল্কি জন্ম নেবেন যেখানে বাবর মন্দির ধ্বংস করেছিল সেখানে। আজ তার জবাব চায় বাংলা, রিপাবলিক বাংলা। খুব বড় কথা বলছেন যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ যে কথাটা বলছেন সেটা গোটা ভারতবর্ষের মানুষের মনের কথা। এই যে বাংলাদেশে, এই যে কথায় কথায় হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়ার কথা হয়, বাংলাদেশে কথায় কথায় বলা হয় গোটা বাংলাদেশে গোমাংস সবাই খাবে। আরে ৫,০০০ বছর আগে কি সবাই গোমাংস খেত? ৫,০০০ বছর আগে কি মোহাম্মদ ইউনুস নাম নিয়ে তার পূর্বপুরুষরা থাকতো? বাংলাদেশে যেরকম বিশেষজ্ঞরা বলেন ৩ পুরুষ আগে সবাই হিন্দু ছিল, ঠিক সেভাবেই ভারতবর্ষে ৫০০ বছর আগে হয়তো কোনো ধর্ম এসেছে, কোনো বিশ্বাস এসেছে, কিন্তু তার আগে কোনো বিশ্বাস ছিল না, কোনো ধর্ম ছিল না। অযোধ্যায় রাম জন্মভূমি আন্দোলনটাই শুরু হয় ঠিক সে জায়গা থেকে যে কতবার আমরা আমাদের হিন্দু বলে ভদ্রতা দেখাবো, হিন্দু বলে সমস্ত ধর্মনিরপেক্ষতার দায় আমাদের থাকবে, আর সারা পৃথিবীর সবাই নিজের নিজেরটা বুঝে নেবেন। মানে আমরা আমাদের মন্দির বুঝবো না, আমরা আমাদের শ্রীকৃষ্ণ, শ্রীরাম, শ্রী কল্কি অবতারকে নিয়ে আমাদের বিশ্বাসগুলো আমরা বুঝবো না, আমরা শ্রী জগন্নাথ দেবের ধাম তার সৌন্দর্যের জন্য খরচা করব না, আমরা আমাদের যে যে ধামগুলো এই বাবর, এই হুমায়ুন, এই আকবর, এই মোগলরা ছিনিয়ে নিয়েছে, ধ্বংস করে দিয়েছে, সেগুলো পুনরুদ্ধার করব না। কতদিন আর? শিক্ষিত বুদ্ধিজীবী, আতেল বুদ্ধিজীবী তারা বলেন যে যে ক্ষত আছে সেই ক্ষত কোটের ভেতরেই রাখো, পুরনো ক্ষত আবার জাগিও না। যোগী আদিত্যনাথ একটা সলিউশন দিয়েছেন। যোগী আদিত্যনাথ অর্ণব গোস্বামীকে বললেন যে ক্ষতগুলো বেশি দিন রাখলে যাই করে নাও না কেন, রেডিও থেরাপি, কেমোথেরাপি, মলম লাগানো, যাই করো না কেন, সেটা ক্যান্সারে পরিণত হতে বাধ্য। দীর্ঘদিন ধরে চলা ক্ষত যদি থাকে সেপটিক হতে বাধ্য, কেটে ফেলতে হবে বা সার্জারি করতে হবে। একবার সার্জারি করলেই পুরোটা ঠিক। আমরা অযোধ্যায় সার্জারি করার একটা ইঙ্গিত পেয়েছিলাম, আমরা মথুরায় সার্জারি করার ইঙ্গিত পাচ্ছি। তাহলে কি সম্ভলেও সার্জারি করতে হবে? আজ তার জবাব বাংলার মানুষ চায়। অর্ণব গোস্বামী এবং যোগী আদিত্যনাথ, এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর সাথে যোগী আদিত্যনাথের সারা ভারতবর্ষের সবচেয়ে বড় নিউজ পয়েন্ট যে সাক্ষাৎকারে তৈরি হয়েছে, শুনুন। ये कहते हैं पुराने विवाद हैं, पुराने विवादों पर ताला लगा दो। इनका कहना है कि वे पुराने विवाद हैं। फिर कहते हैं प्लेसेस ऑफ वर्शिप एक्ट है, तो कह रहे पुराने विवादों पर को बंद करके रखो, इनको फिर से खुरेदने की जरूरत नहीं है। तो उनको आप क्या कहेंगे योगी जी? देखिए, पुराना जख्म का उपचार होना बहुत आवश्यक है, नहीं तो कैंसर हो जाता हो। उसका समाधान होना बहुत आवश्यक है, क्योंकि ये उपचार की प्रक्रिया के साथ अन्यथा कितनी भी कीमोथेरेपी और रेडियोथेरेपी आप देते रहेंगे उसका समाधान नहीं होने वाला है। सर्जरी एक बार होगी और उस सर्जरी के लिए हमें तैयार रहना होगा। सर्जरी थोड़ा कितना भी बड़ा क्यों ना हो, अगर एक बार कायदे से सर्जरी हो जाएगी तो नए सिरे से फिर वह आगे बढ़ेगा। और मुझे लगता है कि इस प्रकार के विवादों का समाधान का रास्ता हमें आगे बढ़ाना। जितना महत्व है संभल का मंदिर वहां बननी चाहिए फिर से। मैं एक सीधा सवाल है कि मैं पूछना चाहता हूं, मंदिर अगर आईने अकबरी मंदिर बननी चाहिए संभल में योगी जी? आईने अकबरी इस बात को प्रमाणित कर रहा है कि यहां पे श्रीहरि के मंदिर को तोड़ करके कोई एक ढांचा खड़ा किया गया है, तो लोग अपनी आत्मा को एक बार झकझोरें, देखें, उसको स्वीकार करें। একটা সার্জারির প্রয়োজন এবং এই সার্জারিটা করলে কাশী, মথুরা, সম্ভল সমস্ত কিছু সেখানে সত্য প্রতিষ্ঠা সম্ভব। কারণ এই সেকুলারিজম করে আমাদের সমস্ত কিছু যাবে। হিন্দু বাঙালির জমি জমা যাবে, দেশ যাবে, হিন্দু ভারতীয়র সমস্ত মন্দির যাবে, সেগুলো অন্যান্য বিতর্কিত যে কাঠামো, সেই কাঠামো তৈরি হবে সেগুলো, এবং তা নিয়ে প্রশ্ন তুললে
সাম্প্রদায়িক হয়ে উঠতে হবে। কিন্তু আইনি আকবরীতে যদি লেখা থাকে যে কল্কি মন্দির, সেই কল্কি মন্দির ভেঙে বা শ্রীহরির মন্দির ভেঙে একটি মসজিদ তৈরি হয়েছিল 1500 খ্রিস্টাব্দে, সেটা তখন গল্পগাছা। বড় অদ্ভুত এই সেকুলাররা, এদের কাছে স্যান্টা ক্লজ, জিসাস ক্রাইস্ট সবাই ঐতিহাসিক চরিত্র, কিন্তু শ্রীরামচন্দ্র এদের কাছে পৌরাণিক চরিত্র, শ্রীকৃষ্ণ এদের কাছে পৌরাণিক চরিত্র। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করে দেবো। রয়েছেন স্বামী রামাপদ তীর্থ, দণ্ডিস্বামী শঙ্করাচার্য পরম্পরা, হিন্দু সাধু, এই মুহূর্তে রয়েছেন। অপরদিকে বাংলাদেশ থেকে এই মুহূর্তে রয়েছেন আসিফ বিল্লাহ, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সমন্বয়ক। আজিজুল বিশ্বাস এই মুহূর্তে রয়েছেন, আজিজুল দা অধ্যাপক এবং মানস ভট্টাচার্য লেখক এবং পুরাণ বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্বামী রামানন্দ তীর্থর কাছে যাই। বড় ভয়ঙ্কর এক কথা রিপাবলিক বাংলাতেই কাল আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে যোগী আদিত্যনাথ বললেন, এবং তার পাশাপাশি নতুন করে সম্ভল নিয়ে বা সম্ভালা নিয়ে যে বিতর্ক, সেই বিতর্ক উস্কে দিলেন একটা সার্জারি এবং এই জামা মসজিদের নিচে কল্কি মন্দিরে তৈরি হয়েছে কিনা জামা মসজিদ, বাবর একের পর এক আস্থাস্থলগুলো ভেঙেছে কিনা, এই সমস্ত কিছুর সত্য উদ্ঘাটন। আপনি কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে সমস্ত মন্দির এই মুঘল পিরিয়ডে ভেঙে তার উপরে মসজিদ তৈরি করা হয়েছে, সেগুলোকে আপনারা দয়া করে মসজিদ বলবেন না, সেগুলি হচ্ছে ধাঁচা। আর আইনি আকবরী প্রমাণ করছে যে সেইখানে হরিহর মন্দির ভেঙে ওখানে সেই ধাঁচা তৈরি করা হয়েছে, এবং এটা আমরা পরিষ্কার বুঝতেই পারছি যে ইসলামিক অ্যাগ্রেশনের যে অনুপ্রকাশ মুঘল সময় আমাদের দেশে হয়েছিল, সে তারই একটি প্রমাণ স্বরূপ বা নিদর্শন স্বরূপ এইটি রয়েছে। শুধুমাত্র সেটি নয়, আমরা পশ্চিমবাংলার ক্ষেত্রেও আমরা দেখেছি আদিনা বা দিল্লির কুতুব মিনার, ওইখানকারও কার্বন ডেটিং করলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ওখান থেকে কী বেরোচ্ছে। এখন বিষয় হলো, দেখুন, যখন এই প্রোটেকশন অফ ওয়ারশিপ, এই যে অ্যাক্ট বা এই প্লেস অফ ওয়ারশিপ অ্যাক্ট, যেটা আমাদের ওই স্বাধীনতার সময় তৈরি হয়েছিল, এটার যে হাওয়ালা দিয়ে আমরা বলছি যেটা যেরকমভাবে আছে সেরকম থাকতে দাও, পুরনো ঘাকে কেন আমরা আবার টেনে আনছি। এখন বিষয় হলো, দেখুন, আমাদের হিন্দুদের পক্ষ থেকে বা হিন্দু ধর্মগুরুদের পক্ষ থেকে দীর্ঘ সময় ধরে আমরা কিন্তু অপরপক্ষের কাছে 3টি মেজর টেম্পেলের কথা বলেছিলাম। সেটি হচ্ছে আমাদের অযোধ্যার রাম মন্দির, বেনারসের শিব মন্দির, আদি বিশ্বেশ্বর মন্দির এবং মথুরার কৃষ্ণ জন্মভূমি। কিন্তু আমরা দেখলাম যে আমরা যে ভদ্রভাবে সৌভ্রাতৃত্বের সাথে যে মন্দিরগুলি আমরা চাইলাম, যেটার যথেষ্ট পরিমাণ পৌরাণিক এবং ঐতিহাসিক ভিত্তি আমাদের দাবির মধ্যে ছিল, সেটি কোনোটাই কিন্তু কোনো পক্ষ শুনল না, এবং এই সেকুমাকুরাও সেগুলোকে একদম ফুৎকার দিয়ে উড়িয়ে দিল। তো তখন আমরা সংকল্প করে বলেছিলাম যে যখন আমাদের এই 3টি মন্দিরের কথা দেওয়া হলো না, যেটা আমাদের খুব প্রাথমিক চেষ্টা ছিল বা প্রাথমিক অধিকার ছিল, তাহলে আমরা কিন্তু এইবার আর একটি মন্দিরও ছাড়ব না। আমাদের অধিকারের আওতায় যে মন্দিরগুলি রয়েছে, যা ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং বর্তমানেও আমরা দেখতে পাচ্ছি যে ইসলামিক আগ্রাসনের মাধ্যমে কিভাবে এই মীর বাকিদের মতো অরাজক তত্ত্বরা পুরানো সময় ধ্বংস করেছে এবং তার উপরে ধাঁচা বানিয়েছে, সেই প্রত্যেকটা জায়গায় ইঞ্চিতে ইঞ্চিতে আমরা ফেরত নেব। এবং যোগী আদিত্যনাথজি, যিনি আমাদের উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী, তার তো একটি পরিচয়, তিনি সন্ন্যাসী। তো সন্ন্যাসী কখনো মিথ্যে কথা বলে না। তো আপনারা এই বিষয়ে নিশ্চিত থাকুন, আমরা এই আমাদের মন্দিরগুলি ফেরত নেব, বারবার নেব, 100 বার নেব, এবং স্বামীজি আটকাতে পারে। এবং তার পাশাপাশি স্বামী রামানন্দজি, ছবিগুলো আমি দেখাতে চাইবো। আমি পিসিআরকে বলবো যে এভিডেন্সগুলো পাওয়া গেছে, এই যে আর্কিওলজিক্যাল সার্ভে আমরা যেটা বলছিলাম, যে সমীক্ষাটা করা হয়েছে, সেই সমীক্ষায় কি কি বেরিয়ে এসছে, সেই ছবিগুলো কিন্তু গোটা পৃথিবীর দেখা উচিত। মানে হাওয়ায় কথা বলা হচ্ছে না, সত্যিই সেখানে কুয়ো ছিল, সত্যিই সেখানে বিষ্ণুর মূর্তি পাওয়া গেছে। আমি ফুল ফ্রেমে সেই ছবিগুলো দেখানোর জন্য বলবো। দেখুন, 46 বছর পর তালা খোলা হচ্ছে শিব মন্দির থেকে শুরু করে বিষ্ণু মন্দির থেকে শুরু করে একাধিক জিনিস। যদি ন্যাচ থাকে, আমি ন্যাচ জোরে করতে বলবো। এর পাশাপাশি দেখুন, এই মুহূর্তে শিব মন্দির, সেই শিব মন্দির খোলা হচ্ছে। ভাবতে পারছেন, 46 বছর পর শিব মন্দির খোলা হচ্ছে, কুয়ো থেকে মূর্তি তোলার
যে ছবি, সেই ছবি আমরা দেখাবো, একের পর এক ছবি, 5টা ছবি। দেখুন এখানে ভালো করে দেখুন, কুয়ো থেকে মূর্তি তোলা হচ্ছে। बिल्कुल ये तस्वीर आप देखिए, ये तस्वीर देख रहे हैं कि एक और मूर्ति जो है वो यहाँ से निकली है। एक और मलबा और साथ में मिट्टी थी, उसकी खुदाई की जा रही है, उसी दौरान प्राप्त हुई। टोटल कितनी मूर्ति है सर? कुल 3 मूर्तियां प्राप्त हुई, जो प्रथम दृश्य देखने में गणेश जी की और कार्तिक जी की प्राप्त हो रही है, और बाकी इस अंदर में और खुदाई की जा रही है। जगह को सुरक्षित कर दिया गया है। এই মূর্তিগুলো কোথা থেকে আসলো? মসজিদ চত্বরে শিব হনুমানের মূর্তি, সেগুলো পরিষ্কার করা হয়েছে। দেখুন প্রত্যেকটি, দেখুন ধাঁচার নিচের অংশ দেখুন, যেগুলো আমরা 90 সালে 91 সালে দেখতে পারিনি। আমরা যখন অযোধ্যার যে বিতর্কিত কাঠামো, বাবরির যে কাঠামো, সেই কাঠামোর চারপাশে যখন এসআই সমীক্ষা চালায়, তখনও ঠিক এভাবেই মন্দিরের ভগ্নাংশ পাওয়া গেছিল, মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গেছিল, মাটির নিচের স্থাপত্য। এই স্থাপত্যগুলো তো 500 বছরের নয়, আরো অনেক আগে। দেখুন প্রাচীন শিবলিঙ্গ, প্রাচীন হনুমান বিগ্রহগুলো দেখুন কত পুরনো শিবলিঙ্গ, তার সামনেই দেখুন শিবলিঙ্গ। এই শিবলিঙ্গগুলো কি করে এলো সম্ভলের শাহী জামা মসজিদের চারপাশে? তার মানে নিশ্চয়ই এখানে মন্দির ছিল, এবং মন্দির তো 500 বছর আগের নয়, 5000 বছরের এই সভ্যতা। আমি বারবার এই ছবিগুলোই দেখানোর জন্য বলছি, এবং একবার আমি প্লাজমাতে দেখানোর চেষ্টা করব। আমি পিসিআর কে বলবো, জামা মসজিদ, এই শাহী জামা মসজিদ সম্বলের, সেই শাহী জামা মসজিদকে নিয়ে বা এই বিতর্কিত যে কাঠামো, সেই সম্বলের বিতর্কিত কাঠামো নিয়ে কেন এত বিতর্ক? ভালো করে দেখুন এই মুহূর্তে লাইভ সম্বলে বিতর্কিত কাঠামো নিয়ে এই মুহূর্তে গোটা দেশ তোলপাড়। সম্বলের শাহী জামা মসজিদ, যে জামা মসজিদটি রয়েছে, এই মুহূর্তে দাবি করা হচ্ছে এই জামা মসজিদটি বাবর যখন কল্কি বা শ্রীহরির মূর্তি এবং মসজিদের ওপর মন্দিরের ওপর মসজিদ বানিয়েছিল, মোগল যুগের মসজিদ, কিন্তু এই মসজিদটি বানানো হয়েছিল শ্রীহরির মন্দিরের ওপর বলে দাবি করা হচ্ছে। মসজিদের প্রতিষ্ঠাতা বাবর, যেভাবে অযোধ্যায় বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল, ঠিক সেভাবেই 1600 শতাব্দীর শুরুর দিকে নির্মিত এই মসজিদ, শাহী মসজিদ, মীর বাকি হরিমন্দির ভেঙেছিলেন বলে দাবি করা হয়। এই হরিমন্দির ভেঙেই কি এই জামা মসজিদ তৈরি হয়েছে? এসআই এর রিপোর্টে বিতর্ক শুরু হয়েছে, এবং এসআই এর রিপোর্ট বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তাদের রিপোর্ট, মন্দিরের স্তম্ভ পাওয়া গেছে মসজিদের নিচে বলে দাবি করা হচ্ছে। মসজিদের স্তম্ভগুলি হিন্দু মন্দিরের, একথাও বিশেষজ্ঞরা বলছেন। প্লাস্টার দিয়ে স্তম্ভগুলো লুকানোর চেষ্টা হয়েছিল। এবং আমি নির্দিষ্টভাবে বাকি অতিথিদের কাছে যাওয়ার আগে বলবো, আপনাদের বলবো, দর্শকদের বলবো, কেন আপনার মনে হয় সম্বল টার্গেট? মানে আপনাদের এখন দেখে হয়তো মনে হচ্ছে যে বাড়াবাড়ি হচ্ছে। সত্যিই তো সারা পৃথিবীর একটা বড় সংখ্যক জায়গায় সত্যিই 5000 বছর ধরে যারা উপাসনা করতো, তারা তো মন্দিরেই যেত। তারা হিন্দু বা সনাতনী ছিল, তারা অগ্নি পুজো করতো, তারা মূর্তি পুজো করতো, এবং সেগুলোকেই ভাঙচুর ধ্বংস করা হয়েছে। যেগুলো আজ আমরা যে ডাক আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশে, গাজওয়াতুল হিন্দ, কোনো মূর্তি থাকবে না, বিগ্রহ থাকবে না, মন্দির ভাঙা হচ্ছে, এই ডাক আমরা দেখতে পাচ্ছি। 90 দশক বা 1700 খ্রিস্টাব্দে এই ধরনের জিনিস হয়েছে, রাম মন্দির ভাঙা হয়েছে। ঠিক সেভাবেই কেন সম্বল? তার কারণ আছে। তার কারণ এটা একটা ব্লুপ্রিন্ট অনুসারে বাবর সেই সময় কাজ করছিল। সেই সময়কার যেন গাজওয়াতুল হিন্দ, তার লড়াই বাবর শুরু করেছিল। ভালো করে দেখুন এরপর সম্বল কেন অযোধ্যা, কেন মথুরা, তার নির্দিষ্ট একটা প্যাটার্ন আছে। কেন এইগুলি টার্গেট? অযোধ্যা মথুরার মতোই টার্গেট সম্বল। তার কারণ অযোধ্যা শ্রীরামচন্দ্র দেবের জন্মভূমি, মথুরা শ্রীকৃষ্ণের জন্মভূমি। ঠিক সেভাবেই হিন্দুরা, আমি আপনি মনে করি কল্কি জন্মাবে সম্বলে, এবং সম্বল নামটিকে মুছে ফেলো। সম্বল নামের সাথে জড়িত সমস্ত ধর্ম এবং তার বিশ্বাসকে ধ্বংস করো। পুরাণ মতে সম্বলেই জন্মাবে কল্কি অবতার। ভালো করে দেখুন, বাবর জানতেন হিন্দুদের এই বিশ্বাস বিষ্ণু পুরাণ থেকে শুরু করে, আইনি আকবরী থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আমরা পড়েছি। কিন্তু বাবরের সময় তিনি বিলক্ষণ জানতেন যে অযোধ্যায় হিন্দুদেরকে বসে আনতে গেলে তাদের বিশ্বাসগুলো ভাঙো। ইচ্ছাকৃতভাবে হিন্দুদের বিশ্বাসে আঘাত বাবর শুরু করেছিল, মোগল সম্রাট বাবর। এটা একটা প্যাটার্ন অনুসারে।
সেই সময়কার ভারত দখল করার একটা বড় প্যাটার্ন ছিল ইচ্ছাকৃতভাবে হিন্দুদের মন্দিরগুলো ভাঙো, ইচ্ছাকৃতভাবে হিন্দুদের সমস্ত বিশ্বাসগুলোকে পায়ের নিচে চাপা দিয়ে ধ্বংস করো, হিন্দুদের সব আস্থাস্থল ধ্বংস করার রীতি, এটা একটা হ্যাবিট। তার কারণ তারপর বলা হতো তোমাকে ইসলামের আওতায় আসতে হবে বা দাওয়াতে ইসলামের কথা বলা হতো। ভারতে ইসলাম প্রতিষ্ঠার অংশ হিসেবে বাবর এই কাজগুলো করেছিল। আজিজুল হক, আপনি তো ইতিহাস নিয়ে চর্চা করেন, আমি কি কিছু ভুল বলছি? বিশ্বাস হক নয়, বিশ্বাস, বিশ্বাসে বিশ্বাস রাখতে হয়। বিষয়টা হচ্ছে, দেখো, ইতিহাসে ইসলাম এবং হিন্দু এই ধর্মের দুটো আলাদা মতাদর্শ রয়েছে। অবশ্যই ইসলাম ধর্মাবলম্বীরা মূর্তি পূজাকে বিশ্বাস করে না, এবং একসময় রাজনৈতিক বেশে আসা মুসলিমরা অনেক ক্ষেত্রেই ধর্মীয় উন্মাদনার প্রেক্ষিতে কোথাও মূর্তি ধ্বংস করা, মন্দির ধ্বংস করার ঘটনা যে ঘটেনি তা তো বলতে পারবো না, ঘটতেই পারে। কিন্তু প্রশ্ন সম্বলে হয়েছে। আমি বলি, বিষয়টা হচ্ছে যে এই যে আমরা একটা সময় খুব জনপ্রিয় একটা স্লোগান দেখেছিলাম, সেটা হচ্ছে যে অযোধ্যা আভি ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। অযোধ্যা তো সির্ফ ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। এখন যেটা মনে হচ্ছে কাশী মথুরা তো সির্ফ ঝাঁকি হ্যায়, অযোধ্যা বাকি হ্যায়। এখন যেটা মনে হচ্ছে কাশী মথুরা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে 1952 সালে যেতে হবে একটু। 1952 সালে একটা ইংরেজি পত্রিকা একটা প্রবন্ধ গোলওয়ালকার লিখেছিলেন। সেই প্রবন্ধের দুটো তিনটে লাইন আমি বলি, তারপরে বিষয়টাকে ব্যাখ্যা করব। তিনি বলেছিলেন, এই ভারতবর্ষে যা কিছু আমাদের অতীতের দাসত্ব আর অবমাননার চিহ্ন বহন করে, সে সমস্ত কিছুকে মুছে ফেলাই হচ্ছে সনাতনী হিন্দুদের অনিবার্য দায়িত্ব। বোঝাতে নিশ্চয় পেরেছি। সুতরাং এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের দেশে হিন্দু মৌলবাদী শক্তি একের পর এক মন্দিরের তলায় পুরনো হিন্দু মৌলবাদী শক্তি বলতে আপনি কি লস্করে তৈবাকে বোঝাচ্ছেন? বা পাওয়াতে হবে শক্তি বলতে কাকে বোঝাচ্ছেন? জাস্টিফিকেশনটা না, হিন্দু মৌলবাদী শক্তিটা একটু এক্সপ্লেইন করুন। আমি বলছি, দর্শক তো অত কিছু জানে না। লস্করে তৈবা না, বাবরের আমলে আনসারুল্লাহ বাংলা, আরে হিন্দু মৌলবাদী শব্দটা ব্যবহার করলেন কোন টেরর অ্যাটাকের সাথে যুক্ত? 9/11 করি বামিয়ানের। আচ্ছা, 26/11 যে আজমাল কাসাব, সে হিন্দু মৌলবাদী। মনে করি বামিয়ানের মন্দির, হাফিজ সঈদ কি না, না, আপনি হিন্দু মৌলবাদী কথাটা কেন বললেন? মূর্তি যারা ধ্বংস করেছে তারা যেমন হিন্দু মৌলবাদী মানে কি? তারা যেমন মৌলবাদী, হিন্দু মৌলবাদী কি? লন্ডনে টিউব ব্লাস্ট করিয়েছে। যারা আমাকে বলুন হিন্দু মৌলবাদী কেন বললেন? পুরনো ঐতিহাসিক সৌধকে যারা ধ্বংস করেছে, আপনি হিন্দু মৌলবাদী কেন বললেন? তারা মৌলবাদী। হিন্দু মৌলবাদী কেন বলছেন? আরে হিন্দু মৌলবাদী কারা? হিন্দু মৌলবাদীর কোন উদাহরণ আপনি দিতে পারেন না। আপনি ব্যালেন্স করার জন্য ইসলামী মৌলবাদীর সাথে হিন্দু মৌলবাদী অ্যাড করে দেন, এটা তো চলবে না। যারা প্রকৃত হিন্দুত্বকে বিকৃত করে তারা। প্রকৃত হিন্দুত্ব কোনটা? চুপ করে বসে থাকা? সম্বলে কলকি আসবেন, তার মন্দির ভাঙচুর করে সেখানে অন্য ধাঁচা তৈরি হচ্ছে, সেগুলো দেখেও না থাকার ভান করা। 5000 বছর আগে ভারতবর্ষে গোমাংস খাওয়া হতো কিনা? 5000 বছর আগে শুকরের মাংস খাওয়া হতো। বেদে বলা হয়েছে গোমাংস খাওয়া হতো। 5000 বছর আগে শুকরের মাংস খাওয়া হতো। বেদে বলা হয়েছে। মাংস খাওয়া হতো 5000 বছর আগে। আগে আপনি বলুন 5000 বছর আগে আমি বললাম তো গোটা ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ এই এলাকায় তার মানে শুকরের মাংস খাওয়া হতো। তার মানে আরে কোনো অসুবিধা নাই, খেতেই পারে। হ্যাঁ, তাহলে সেটা বলুন, কেন বলেন না কেন? আরে গোমাংস, শুকরের মাংস, ধর্মতলায় গরুর মাংস খেয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা বড় সেকুলারিজম পালন করেন, শুকরের মাংস খেয়ে কেন পালন করেন না? প্রেক্ষাপট রয়েছে পশুচারণ ভিত্তিক অর্থনৈতিক সমাজ থেকে। না, আমাকে একটা কথা বলুন, আজিজুল সমাজ থেকে নবকেন্দ্রিক সভ্যতা, সম্বলে এই জায়গাগুলো বুঝতে হবে। সম্বলে একটা সার্জারির প্রয়োজন আছে। তর্কে হবে নাকি? আজিজুল সাহেব, গাজওয়ারি তর্কে হবে না, ইতিহাসের কথা, ভাষায় কথা। আপনি যখন কথা বলছেন, আমি এই এক থেকে ইতিহাসের ভাষায় কথা বলতে হবে। 1 থেকে 5 অবধি যে ছবিগুলো যা যা পাওয়া গেছে সেগুলো আমি দেখাচ্ছি। এগুলো তো হাতে কলম উদাহরণ যে ওখানে নিশ্চয়ই কোনো মন্দির বা সনাতনী কোনো কাঠামো মন্দির ছিল। শিব মূর্তি পেয়েছো তো? না, শুধু শিব মূর্তি কেন? না, শিব মূর্তি আমি এবার হনুমানের মূর্তি ছিল, শিব মূর্তি ছিল, কলকির মন্দির যদি হয়, আরে কলকির মন্দির যদি হয়, কলকি হচ্ছে বিষ্ণুর অবতার। হ্যাঁ, বিষ্ণুর বিগ্রহ পাওয়া গেছে, শৈব মূর্তি কোথা থেকে বিগ্রহ পাওয়া গেছে, আজিজুল সাহেবের বিগ্রহ পাওয়া যায়নি, এটা আলাদা বিষয়। কলকি কিন্তু বিষ্ণুর অবতার। আরে অবশ্যই তাই তো বলছি। আজিজুল বিশ্বাসের কোনো বিগ্রহ পাওয়া যায়নি। শৈব, নায়নার আর আলু আর বৈষ্ণব প্যারালালি কিন্তু বিকশিত হয়েছে হিন্দু ধর্মে। দক্ষিণ ভারতে প্রথম শৈব, নায়নার আর বৈষ্ণব, আলুয়ার হিন্দুদের সম্প্রদায়ের বিকাশ দক্ষিণ ভারতে ঘটেছিল। নিশ্চয় আমি বোঝাতে পারছি। এই বিভিন্ন বর্ণে বর্ণাশ্রমে ভাগ করে দিয়েছেন, এটা চলবে না। হিন্দু ধর্মের 5টা ভাগ চলবে না, ভাগ রয়েছে তো, শৈব, বৈষ্ণব,
শাক্ত, গানপত্য এবং সৌর পাঁচটা ভাগ রয়েছে। পিসিআর আমার মনে হচ্ছে আমার অডিওতে কোনো প্রবলেম হচ্ছে। আমি আজিজুল বিশ্বাস বলছি, আজিজুল বিশ্বাসের কথা আমি শুনতে পাচ্ছি না। আমি শুনতে পাচ্ছি শুধু হিন্দু শব্দটা। হিন্দু আপনি কি বলছেন শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না। আমি শুনতে পাচ্ছি না আপনি যে ভাগগুলোর কথা বলছেন, কারণ আমি বিশ্বাস করি বটেঙ্গে তো কাটেঙ্গে রেহেঙ্গে তো সেফ এইটাকে কিন্তু ভাগবত হিন্দু ধর্মের বিভাজনের মৃত্যু ঐক্যে বল। ভাগবত হিন্দু ধর্মের স্বীকৃত। এই ব্যাপারটা বুঝতে হবে। গোটা দেশটা হিন্দুদের। আপনিও অবশ্যই সিন্ধু নদের তীরে গড়ে ওঠা সভ্যতার সমস্ত অধিবাসী। আপনিও অবশ্যই স্বীকার করি যে জায়গাগুলো নিয়ে লেখালেখি চর্চা করতে পারতেন সেগুলোতে হিন্দুদের প্রভাব রয়েছে। সিন্ধু উপত্যকায় গড়ে ওঠা সভ্যতার সকলেই আচ্ছা মানি আমি সিন্ধু নদের তীরে গড়ে ওঠা সভ্যতার সকল অধিবাসী হিন্দু মানি। আমাকে আরে আমি তো এইটাই মানছি যে গোটা অখণ্ড ভারতটাই আমাদের, এবং সিন্ধু নদ কেন ওপার এপার আমি তো পুরোটাই মানছি, উপর নিচে আগে পিছে রাউন্ড অ্যান্ড রাউন্ড সবটাই হিন্দুদের, সবটাই ভারতের, আমি মানছি। তো আমি আজিজুল সাহেব আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো, কিন্তু মানুষ ব্যাখ্যাটা কোথা থেকে এলো? বেশ, এইটা তুমি আমাকে দেখাও। আমি তো মন্দিরে শৈব মূর্তি কোথা থেকে এলো, মানে কোথা থেকে এলো আমি বুঝলাম না। আমি বললাম তো আপনার একটু আইডিয়া দেওয়ার জন্য আমি মানুষ বাচ্চাদের কাছে যাই। এটার উত্তর দিতে চাই সম্বলের যে আমি একটা করে। আচ্ছা মানসদা আপনি বলে নিন, তারপর স্বামী রামানন্দ বাবু আপনিও বলতে চান, কিন্তু আরিফ বিল্লাহ এই মুহূর্তে বাংলাদেশ থেকে বসে আছেন, ওনার কাছে যাবো, একটু অপেক্ষা করুন। আমি আজিজুলদার প্রশ্নগুলোর একটা করে খুব শর্টে উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমার বক্তব্য নয়, আপনি বলেছেন যে ওখানে হরিমূর্তিতে শিব কোথা থেকে এলো। সম্বলের কনসেপ্টটা ছিল যে কল্কি অবতার জন্মাবেন তিনি বিষ্ণু এবং শিবের মিলিত রূপ, যার ফলে ওখানে না সেটা হচ্ছে বিষ্ণু এবং হর শিবের মিলিত রূপ, যার ফলে ওখানে শুধু হরি মন্দির নয়, পুরো মন্দিরটা হচ্ছে হরি হর মন্দির। পুরাণে সেইভাবেই উল্লেখ আছে, ওটা হরি হর মন্দির। এটা হচ্ছে নাম্বার ওয়ান। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ইতিহাস কিন্তু ফ্যাক্ট, এটা না আবেগের জায়গা না ধর্মের জায়গা। আমি সেই জায়গাতে যার ফলে কোনোদিন যেতে চাই না, ফ্যাক্টকে স্বীকার করতে হবে। এইবার দেখা যাচ্ছে সম্বল নিয়ে গন্ডগোল আজ থেকে শুরু নয়। সম্বল নিয়ে প্রথম গন্ডগোল শুরু হয়েছিল 1879, তারপর 1891। কিসের পরিপ্রেক্ষিতে? কার্নিহাল বলে একজন এএসআই এর অফিসার, তিনি রিপোর্ট পাঠিয়েছিলেন ইংরেজ সরকারকে আলেকজান্ডার ক্যানিংহামের কাছে। সেই রিপোর্টে খুব পরিষ্কার লেখা আছে যে এখানে সিকান্দার লোদি 1899 থেকে 1503 তার রাজত্ব ছিল, 1499 থেকে 1503 তিনি সেখানে মন্দির ভেঙেছেন। পরবর্তীকালে কারণ তিনি ওখানে রাজধানী স্থাপন করতে চেয়েছিলেন, ইংরেজ ঐতিহাসিকরা বলছেন। পরবর্তীকালে 78 সালে যে গন্ডগোল বলা হলো তার মূলে ছিল একজন যোধপুর ইউনিভার্সিটির অধ্যাপক, যিনি ইন্দিরা গান্ধীর অনুপ্রেরণায়, তার নাম হচ্ছে ব্রিজমোহন সরদার। তিনি একটি বই লিখেছিলেন এ সার্ভে হিস্ট্রি অফ সম্বল। সেখানে তিনি বিস্তারিত প্রমাণ দিয়ে বাবরনামা, আইনি আকবরী, ফিরোজি তারিক শাহী এই সমস্ত গ্রন্থ থেকে দেখিয়েছিলেন যে ওখানে তাণ্ডব চালানো হয়েছিল, মন্দিরগুলো ভাঙা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে 71-এ বইটা প্রকাশ হওয়ার পর 78-এ গণ্ডগোলের সূচনা হয়। সুতরাং এই গণ্ডগোল প্রথম হচ্ছে, এটা চেষ্টা নয়। ইতিহাসে একটা পর্ব ছিল যখন ধ্বংসের পর্ব। এই কলকাতায় দাঁড়িয়ে আমি 6 বছর ধরে যে কাজ করেছিলাম দেখাতে পারি, কলকাতার 50 কিলোমিটার রেডিয়াসের মধ্যে অন্তত 20টি মসজিদ, দরগা, মাজার আছে যেগুলো মন্দির ভেঙে তৈরি। সেটা দেখার জন্য কোনো ইতিহাস পড়ার দরকার নেই, ঐতিহাসিক হবার দরকার নেই। আমার সঙ্গে যে কেউ যে কোনো দিন গেলে দেখিয়ে দেবো। আমি কলকাতা থেকে 50 কিলোমিটার রেডিয়াসের মধ্যে। এটা ফ্যাক্ট, এটা ধ্বংসের ইতিহাস, এটা ফ্যাক্ট। আরিফ বিল্লাহরা তো মানতে চান না। আরিফ বিল্লাহরা বলেন যে তাদের দেশটা ইসলামিক রিপাবলিক, বা তাদের দেশে ভারত যাদের মামার বাড়ি বিদায় করো তাড়াতাড়ি, বা হিন্দুদের দেশ বাংলাদেশ, সেটাও তারা মানতে চান না। কেন? বাংলাদেশে 3 প্রজন্ম বা 3 পুরুষ আগে সবাই তো হিন্দু ছিল বলেই বিশেষজ্ঞরা বলেন। এটা কি ঠিক না ভুল? এটা একদমই ঠিক। পুরো বাংলাদেশের ছত্রে মানে আমি পরপর বলে যেতে পারি যে বাংলাদেশের নাম, গ্রামের নাম, বাংলাদেশের যেটা সব থেকে বড় দিঘি তার নাম রামসাগর,
দিনাজপুর জেলাতে, বাংলাদেশের যে জায়গাগুলোতে গন্ডগোল হচ্ছে তার নাম শিবগঞ্জ, বাংলাদেশের যে এন্ট্রি সেটার নাম দেবদুয়ার, যেটা দেবদুয়ার। সুতরাং গোটা বাংলাদেশ জুড়ে সনাতন সংস্কৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে, অস্বীকার করার কোনো উপায় নেই। এমনকি বাংলাদেশের বিখ্যাত জায়গা গোপালগঞ্জ, এগুলোকে কি অস্বীকার করবে? আরিফ বিল্লাহ, আজকে আপনার হয়তো মনে হতে পারে যে বাংলাদেশ নিয়ে একেবারে সরাসরি কথা বলছি না, কিন্তু তাও আপনাকে কেন ডেকেছি তার একটাই কারণ, এই যে গোটা পৃথিবী জুড়ে আপনারা ভারতের বিরুদ্ধে একটা ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করেন না, যে ভারতে নাকি বিভিন্ন জায়গায় ধর্মীয় অশান্তি শুরু হয়েছে, বা বিভিন্ন জায়গাতে মসজিদ বা বিতর্কিত ধাঁচা সেগুলোর ওপর আক্রমণ হানা হচ্ছে। না, আসলে ইতিহাসের পুনর্নির্মাণ বা পুনরুদ্ধারের যে কাজ সেটা করা হচ্ছে, এটাতে আপনাদের আপত্তি থাকার তো কোনো কারণ নেই। আরিফ বিল্লাহ, আমি দাদা আপনাদের কাছে জানতে দেশে মুসলিম যারা সম্প্রদায়ের মানুষ আছে তাদের কি আপনারা নিরাপত্তা দিতে পারছেন? হ্যাঁ পাচ্ছি। দিচ্ছেন না তো? অবশ্যই পাচ্ছি আরিফ ভাই, আপনি এবং আমি আগামী 5 মিনিট গোটাটা কথা বলবো, কিন্তু একটা কথা বুঝুন, পার্থক্যটা কি বলুন তো? পার্থক্যটা হলো ভারতবর্ষে, আরিফ ভাই শুনে নিন, ভারতবর্ষে প্রায় 30 কোটি মুসলমান সম্প্রদায়ের মানুষ আছে। তারা আরিফ ভাই শুনে নিন, আরিফ ভাইকে জানাতে চাই যে একমাত্র ভারতবর্ষ যেখানে মুসলমানদের 72টা ফিরকে আছে, যেটা বাংলাদেশেও নেই। 72 যে মুসলমানদের ফিরকে, 72 রকমের মুসলমান, সেটা একমাত্র ভারতবর্ষে পাওয়া যায়, আপনার বাংলাদেশেও পাওয়া যায় না। সেটা যতই ইসলামিক রিপাবলিক হোক, পৃথিবীর আর কোনো ইসলামিক কান্ট্রিতে পাওয়া যায় না। একমাত্র দেশ ভারতবর্ষ যেখানে মুসলমানদের সমস্ত ঘরানা পাওয়া যায়। এবং আরেকটা জিনিস, সেটা আহলি হোক, দেওবন্দি হোক, নকশবন্দি হোক, যাই হোক, ভারতবর্ষে একমাত্র আপনি সমস্ত ভারতবর্ষের সংখ্যালঘুরা পীড়িত হচ্ছেন না, সেটা দিয়ে তো জাস্টিফিকেশন। আচ্ছা, আমি 2014 সাল থেকে ভারতবর্ষের সংখ্যালঘুরা পীড়িত, 2014 সাল থেকে পীড়নের সংখ্যাটা বাড়ছে। ভারতবর্ষের সংখ্যালঘু রক্ষার নামে 24 জনকে হত্যা করা। আচ্ছা আমি একবার আরিফ বিল্লাহর কাছে যাব। আরিফ বিল্লাহ, আমি এই মুহূর্তে একদম বাকিদের আমি কর্নার করছি। আমি আরিফ বিল্লাহ এবং আমি এই মুহূর্তে নির্দিষ্টভাবে আরিফ বিল্লাহ, ভারতবর্ষে আপনি সংখ্যালঘুদের কথা বলছেন তো, ভারতবর্ষের সংখ্যালঘুদের জন্য বোর্ড আছে, মন্ত্রিত্ব আছে। বাংলাদেশে হিন্দুদের জন্য কি কোনো মন্ত্রিত্ব আপনারা তৈরি করতে পারলেন এতদিনে? আপনারা তো সমন্বয়ক। আপনি হয়তো জানেন না দাদা, আপনার হয়তো বোধগম্য হয় নাই এখনো। বাংলাদেশের বড় বড় নেতা হলেন হিন্দু নেতা, আপনি কি সেটা ভুলে গেছেন? হিন্দু নেতা হিন্দুদের দেশে থাকবে না কেন? বাংলাদেশ তো হিন্দু দেশ। আপনি বলুন, হিন্দুদের জন্য কোন ওয়াকফ বোর্ডের মতন হিন্দু সনাতনী বোর্ড তৈরি হয়েছে? হিন্দু সনাতনী বোর্ড তৈরি হয়েছে কি হয়নি? হ্যাঁ কি না বলুন। বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে বাংলা ভাষাকে। আমি প্রশ্ন করছি যেটা, তার উত্তরটা দিন। আপনি বলুন যে ভারতবর্ষে যেরকম ওয়াকফ বোর্ড আছে, বাংলাদেশে হিন্দুদের কোনো বোর্ড আছে? আপনি জানেন কি আছে? কি আছে? সনাতন বোর্ড আছে? সনাতন বোর্ড বাংলাদেশে আছে? কোন শরমে, কোন লজ্জায়? সেটা আপনাদের কাছে আমরা জানতে চাই। আপনাদেরকে এখনো লজ্জাবোধ হয় না? মুসলিমদের কাছে ক্ষমা চাওয়া উচিত, আপনাদের দেশের সংখ্যালঘুদের কাছে ক্ষমা চাওয়া উচিত। আপনি একটা কথা বলুন আমাকে, আপনারা 1 কোটি হিন্দুদেরকে আপনারা ভালো করে রাখতে পারছেন না, আপনারা বড় বড় কথা বলছেন। আপনারা 30 কোটি মুসলমান যে দেশে রয়েছে, 140 কোটির দেশ, সেই দেশকে নিয়ে কথা বলছেন। আপনার ঘুম হয় রাত্রে? আরিফ ভাই, আপনার কে বলছে আপনার ঘুম হয় রাত্রে? এত রক্ত, মুজিবুর রহমানের স্মৃতি মুছে দিচ্ছেন, হিন্দুদেরকে ধ্বংস করে দিচ্ছেন। আর আমরা যখন আমাদের ইতিহাসকে পুনরুদ্ধার করার চেষ্টা করছি, আপনারা বড় বড় ডায়লগ মারছেন বাংলাদেশে বসে। কেন আমরা বিষ্ণু মন্দির পুনঃপ্রতিষ্ঠা করব না? আগে বলুন, কেন আমরা বিষ্ণু মন্দির, কল্কি মন্দির পুনঃপ্রতিষ্ঠা করব না? ঘুমাতে পারছেন না? পাঠিয়ে দেবো বাংলাদেশ থেকে, খাবেন, খেয়ে ঘুমিয়ে যান দাদা। বাংলাদেশ থেকে পাঠিয়ে দিচ্ছি আপনাদের জন্য। যদি ঘুম না আসে তাহলে ঘুমের ট্যাবলেট পাঠিয়ে দিই দাদা, ঘুমিয়ে থাকুন। বাংলাদেশের মানুষ
খুব ভালো, তারা একসাথে আরে চলতে জানে। বাংলাদেশের মানুষ খুব ভালো বলেই তো বাংলাদেশের মানুষকে প্রতি মুহূর্তে বলছি বাংলাদেশের মানুষ অবিলম্বে মোহাম্মদ ইউনূসকে বের করে দিক। বাংলাদেশের মানুষ বুদ্ধিমান বলেই তো বারবার বলছি। আপনি আমাকে বলুন, আপনি আমাকে পয়েন্টে এসে কথাটা বলুন যে হিন্দুদের মন্দির বাংলাদেশে ভেঙে সেখানে মসজিদ বা বিতর্কিত ধাঁচা বানানো হয়েছে কি হয়নি? বাংলাদেশে হয়েছে, পাকিস্তানে হয়েছে, ভারতেও হয়েছে। ইসকন সাধারণ মুসলিমদের বরং ইসকন সাধারণ হিন্দুদের মন্দির দখল করার ষড়যন্ত্র করছে। হিন্দু ভাইরা বারংবার তারা এগুলো নিয়ে আপনি কি বলছেন, আপনি কি বলছেন সেটা আমি বুঝতে পারছি না, কারণ আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর কোনো ভিত্তি নেই। কিন্তু আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, আপনার কি মনে হয়, না না দাঁড়ান আরিফ বিল্লাহ আপনার কি শুনে নিন, আরিফ বিল্লাহ শুনে নিন, আপনার কি মনে হয় 500 বছর আগে একটা বিশ্বাসের প্রতিষ্ঠা হয়, কিন্তু 500 বছর আগে একটা বিশ্বাসের প্রতিষ্ঠা হওয়ার আগে, মানে 1000 বছর আগে, 2000 বছর আগে, 3000 বছর আগে সেখানে কোনো জমি ছিল না, সেখানে কোনো মন্দির ছিল না, সেখানে কোনো বিশ্বাস ছিল না? এটা হতে পারে? আপনারা নন বিলিভার বা কাফেরদের বের করে দেওয়ার কথা বলছেন। কারা কাফের? এই কাফের করেই তো আজ সম্ভলে কল্কি মন্দির ভাঙচুর করা হয়েছিল, ধ্বংস করা হয়েছিল, এবং তার উপরে বোধহয় বিতর্কিত এই ধাঁচা তৈরি হয়েছে, যেটার জন্য যোগী আদিত্যনাথরা লড়াই করছেন। কি বলছেন আপনি আরিফ বিল্লাহ? যোগী আদিত্যনাথকে চেনেন তো? যোগী আদিত্যনাথকে চেনেন তো? বাংলাদেশ সম্প্রীতির দেশ, তো এই দেশকে উত্তপ্ত করার জন্য যোগী আদিত্যনাথ বাংলাদেশ কাদের দেশ? বাংলাদেশ কাদের দেশ? না কাদের দেশ বললেন? কাদের দেশ বললেন? বাংলাদেশ কাদের দেশ? বাংলাদেশ কাদের দেশ? আরিফ বিল্লাহ, বাংলাদেশটা কাদের দেশ? আরিফ বিল্লাহ, বাংলাদেশটা কাদের দেশ সেইটা বলুন। ক্ষমা চাইতে হবে, হিন্দুদের কাছে ক্ষমা চাইতে হবে, এবং সংখ্যালঘু ভারতে বসবাসকারী যে সংখ্যালঘু মুসলিম আছে তাদের কাছে যোগী আদিত্যনাথদের ক্ষমা চাইতে হবে। আপনি কি ভুলে গেছেন কাকে ক্ষমা চাইতে হবে? কাকে ক্ষমা চাইতে হবে? মুসলিমের যে ব্যক্তির নির্দেশে ভারতে অসংখ্য মুসলিমকে জবাই করে হত্যা করা হয়েছে, আপনি কি ভুলে গেছেন? এই সেই যোগী আমার কাছে যে উগ্রপন্থী হিন্দুত্ব দিয়ে চলে, এবং আমি ঠিক এই কারণেই বলছি। অনেক ধন্যবাদ আরিফ বিল্লাহ। তার আমি এই কারণেই বলছি, যেহেতু আমার সময় শেষ, যে আরিফ বিল্লাহরা যে কারণে বলতে পারছেন, বা আজিজুল দ্বারা খুব সূক্ষ্মভাবে যেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, যে হিন্দুরাও মরে। এই সম্ভলে ফাইল ওপেন করা হচ্ছে, 1978 সালে 178 জন হিন্দুকে মেরে দেওয়া হয়েছিল শুধুমাত্র শ্রীহরি মন্দির পুনর্প্রতিষ্ঠার দাবিতে। এই 178 জন মানুষকে যে মেরে ফেলা হয়েছিল হিন্দু বলে, কেউ সাজা পায়নি। আপনারা যারা এই ঘটনা, এই গল্প জানেন না, আমি জানাবো। আপনারা যারা সবরমতী নিয়ে ব্যস্ত, আপনারা যারা গোধরা নিয়ে ব্যস্ত, গোধরার হিংসা নাকি ভারতের ইতিহাসে এরকম হিংসা হয়নি, আমি আপনাদের সেই ফাইল ওপেন করে দেখাবো সম্ভলে ঠিক কি হয়েছিল এবং কেন সম্ভলেও কল্কি মন্দির আবার তৈরি করার প্রয়োজন বলে সারা পৃথিবীর সনাতনীরা বলছেন। কল্কি ভগবান তো আসবেন, কবে আসবেন আমরা জানি না, কিন্তু কল্কি ভগবান আসার আগে তার দোলনা, তার বাসস্থান, জন্মস্থান, সেগুলোকে রেডি করে রাখতে হবে। তো সম্ভালা বা সম্ভলেই রেডি করে রাখা হবে, কবে সেটা সময় বলবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।